নমস্কার নমস্কার, কিরকম আছেন আপনারা? রানীর ব্লগে আরেকটা দিন স্বাগত জানাই। হ্যাঁ, সাবিনা সাবিনা সাবিনাই করে যায়। চা বসিয়েছি, এই মেয়েটা এসছে, মেয়েটাকে চা দেবো। সাবিনা সাবিনা করে চিল্লাচ্ছি, আওয়াজ পাচ্ছি সাবিনা এসছে। আর ঢুকে গেলে তো চা খেতে পারবি না। ঠিক আছে, মর্নিং করো, সবাইকে মর্নিং করো, মর্নিং করো। মর্নিং করবে না? হ্যাঁ, মর্নিং করো, মর্নিং করো, মর্নিং করো। ঘুঘু সব ধান খেয়ে চলে গেছে, সবার সব খাবার খেয়ে চলে গেছে। তুমি দুধটু বুড়ো, তুমি বাজে, তুমি ভালো না, তুমি পচা দুধটু। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাগ রাগ হয়েছে, কালকে বাড়ি ছিলাম না তো, সারাক্ষণে দেখেনি, আদর করিনি, বার করিনি। চলুন, এরা এদের মতন থাকুক। উপরে তুলে দিলে চুপ, কোনো আওয়াজ থাকবে না। এই হলো সমস্যা। কি হয়েছে? ওই যে এসে বসে আছে। আসো আসো, ন ন ন ন, দাঁড়াও দাঁড়াও, এরকম করবে না, দাঁড়াও দাঁড়াও। যাও, আজকে ভিজিয়ে দিতে হলো না, ওই যে জল পড়ছে, জল আছে ওই যে ওখানে ভিজাবে, দেখলেন তো, ওখানে ভিজায় তারপরে খাবে। ছাদে দিয়েছি, নাহলে না শুকাবে না। তার কারণ হচ্ছে এইখানে ঘরে থাকবে না, ছাদে কি হাওয়া বাতাস আছে, শুকিয়ে যাবে, নাহলে পচে যাবে ঘরে থাকবে। আবার চা বসিয়েছি, যাও যাও যাও, চলে যাও বাবা, বাবা চলে, ওখানে খাবে। এখানে সব থাকবে, এসে কিচ্ছু ধরবে না, এখানটাই থাকবে। এখান থেকে এসে এখানেও যদি রাখি ধরবেই না, এখানে রাখো, যদি এখানে দেই তাহলে নেবে। নিয়ে দুইবার চা তখন খেয়েছি কাজ করার আগে। এই যে এখন সব কাজ করে তারপরে চাটা খাবো, চান করে পূজায় বসবো। এই চাটা একটু টাইম নিয়ে খাবো, মানে একটা আলাদা মানে পাবো। যাই হোক, আর একটুখানি আমি এখন এই চার সঙ্গে কি খাবো ভাবছি, যে তাহলে না বিস্কুট খাবো না, একটু ওই সিডস এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ওইটাই একটু খাবো। ওইটা 2 চামচ খেলে না পেটটাও ভরে যায়। দুইবার চা খেয়ে পুজো দিতে চলে আসলাম, পুজো হয়ে গেল। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।
মা গো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, হাসি মুখে থাকো মা। সবাইকে হাসি মুখে রাখো। সবার তোমার সন্তান মা, কুসন্তান হয়, মাতা পিতা হয় না। তাই জন্য তোমার সন্তানরা যতই খারাপ করুক মা, তুমি সবাইকে ভালো রেখো। দুধ চা, ওই যে নেশা ধরে গেল না, এই রোজ একবার করে হলেও দুধ চা খাবো। কতগুলো ভিজাই ছিল, সেগুলো এখন এই পূজা দেওয়ার আগে নিয়ে এসেছি, কে তুলবে, ভিজে গেলে আবার দিয়ে এসেছি। দিয়ে এবার রান্নার মধ্যে আসলাম, করবো কুমড়ো ভর্তা। কুমড়োটাকে নুন দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এই জানলাটা খোলা রাখি কারণ এই যে বৃষ্টিটা হবে দৌড় মারবো, এইরকম করি, নাহলে তো শুকাবে না। আর বর্ষা বাদলের দিন, কালকে কতগুলো ভিজা ছিল। যাই কুমড়োটা সিদ্ধ হয়ে গেল, এটা চটকাবো। আর আজকে একটু এই উচ্ছে আলু একটু ভেজে নিই। আর এগুলো পেঁয়াজ টেয়াজগুলো কাটছি, পুরোটা কাটা শেয়ার করবো না, কেন সব বড় হয়ে যায় ভিডিওটা, উপর দিকে দেখে নেবেন। হ্যাঁ, উপরের ভিডিওটাই করে দেবো। আর এদিকে কড়াইয়ের মধ্যে সরষা তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম। আর আমার শাশুড়ি মা বলতো যে ভর্তা মানে হচ্ছে ছেঁচে দেওয়া, আদা রসুন লঙ্কা ছেঁচে দেওয়া। আর আমি সেটাই করি। হ্যাঁ, তারপর কড়াইয়ের মধ্যে সরষা তেল দিলাম, লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আদা রসুন যে ছেঁচাটা ওটাও দিয়ে দিলাম। এবার ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে একটুখানি লাল মতন হবে, তারপরে মশলাটা দেবো। তবে এইটা একবার করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। আমি এর আগেও খেয়েছি, নিরামিষ খেয়েছি। নিরামিষ বলতে কি, মানে পেঁয়াজ রসুন সবই ছিল। আমার শাশুড়ি মা করতো পেঁয়াজ রসুন দিয়ে, চিংড়ি মাছ দিত না। হ্যাঁ, তার একটু চিংড়ি মাছ দিচ্ছি, আরও টেস্ট। তারপরে একটু কালো জিরাও দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে এই মশলা দিলাম। মশলার মধ্যে হলুদ আর কাঁচা লঙ্কা বাটা আর নুন আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এতে কোনো জল দেওয়া যাবে না কিন্তু। দেওয়ার পর তারপরে এদিকে তো কুমড়োটাকে চটকিয়ে রেখে দিচ্ছি। আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমার কাছে বড় চিংড়ি ছিল বলে না, টুকরো টুকরো করে দিয়েছি। আপনারা ছোট চিংড়ি দিয়ে করবেন। হ্যাঁ, তাই চিংড়ি কোনো জল দেওয়া চলবে না, আর একটু টাইম নিয়ে করতে হবে। আর এই চিংড়ি মাছ এগুলো তো কোনো জল দিতে হবে না। চিংড়ি মাছটা এই ভাজার সাথে সাথে এই নাড়ান পেঁয়াজের সাথে সাথেই নরম করতে হবে। তবে এটা যদি একবার একটু করে খান, দেখবেন এত ভালো লাগে না, রুটি দিয়ে ভাত দিয়ে, মানে দারুণ লাগে। তা আমি খেয়েছি, সেই জন্য আমি বললাম, এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দেওয়ার পরে তবে আরও নরম হয়ে যাবে, চিংড়ি মাছটা ভালো মতন হয়ে যাবে। দিয়ে ভালো মতন একটু নাড়াচাড়া করবেন। তারপরে কুমড়ো চটকোনাটাও দিয়ে দিলাম। তবে ভর্তা জিনিসগুলো না একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তো আপনারা মুখে দিয়ে দেখে নেবেন একটু নুন ঝাল যেন ঠিক মতন হয়। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করার পরে তারপরে একটু ধৈর্য ধরে করতে হবে। কিন্তু কুমড়ো কোনো টেস্ট নেই, নিজের হাতে টেস্ট করতে। এদিকে বাসনকোটাও ধুয়ে নিচ্ছি, এদিকে ওটা গ্যাসটা সিম করে ওটা বসিয়ে দিলাম। বাসনকোটা ধুয়ে নিই। দেখলাম হয়ে এসছে। দিয়ে বাসনও ধোয়া গেলো, এটা বেশ টেনে নিল। আর গ্যাস হাই করবেন না, সিম করে করবেন, একদম মাখো মতন করবেন। দেখলেই বুঝতে পারবেন, কালারটা যখনই দেখলেই বুঝতে পারবেন। যখন কড়াইয়ের মধ্যে লেগে যাবে একটুখানি, একদম মাখো মতন হয়ে যাবে, নাড়ুর মতন হয়ে যাবে, মাখো মতন, তখনই বুঝবে হয়ে গেছে। তখন একটু মিলিয়ে দেবেন, ধনে পাতা কুচি দেবেন, দিয়ে তারপরে একদম নামিয়ে দেবেন। আর এটা তো মানে কি বলবো, রুটি দিয়ে যা লাগে না খেতে। আর এটাই হলো আজকে আমাদের দুপুরের মেনু।
স্নান করে চলে আসলাম, পাঁপড় ভাজলাম গরম গরম। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখাবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তাহলে আসি, আর পাঁপড় ভাজা গরম গরম একটা খেয়েও নিচ্ছি।